হ্যালো বন্ধুরা, আমরা চলে গিয়েছিলাম নেহাপুর বাসায় সন্ধ্যার সময় সন্ধ্যার আড্ডাটা দিতে। আড্ডাটা জমে তো সেদিন ক্ষীর হয়ে গিয়েছিল। কিভাবে আড্ডা দিলাম, কিভাবে কি করলাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছু থাকছে এই ভিডিওতে। এবং নেহাপুকে জ্বালাইলাম কি সে বিরক্ত হলো। তাহলে চলুন আমরা শুনে আসি নেহাপুর মুখের থেকে বিস্তারিত। আসসালামু আলাইকুম, আমরা নেহাপুর বাসায় আসছিলাম, এই তো বিদায় নিচ্ছে। আপু তোমাকে খুব জ্বালাতন করলাম নাকি? না না, আমাকে জ্বালাতন কেন করবা? আসলে আমার লোক নিয়ে থাকতে অনেক ভালো লাগে, কারণ একা থাকি তো বাসায়। তো আপনারা চলে আসবেন কিন্তু, আবার কিন্তু আসবা আপু। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া সুলতানা কুষ্টিয়ার আবার পেজ থেকে। আমি সাদিয়া সুলতানা আপনাদের মাঝে হাজির হলাম লং একটি ভিডিও নিয়ে। অবশ্যই লং ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন। তাহলে চলুন আমরা ঘুরতে চলে যাই। এই তো অটোতে উঠছি, অটোতে বসে সবাই একটু রং ঢং করে ভিডিও বানাচ্ছি এবং কেউ কিছু কিছু ফটো তুলছে। যাই হোক, আমরা কোথায় গেলাম, নেক্সট পর্ব কিন্তু আসছে ধামাকা। হ্যাঁ, কার বাসায় গেলাম বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, কিন্তু দ্রুত কমেন্ট করবেন, সম্পূর্ণ ভিডিও দেখে রিচ এঙ্গেজ বাড়িয়ে নেবেন। কার বাসায় গিয়েছিলাম ইতিপূর্বে আপনারা জেনে গিয়েছেন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আর কত সুন্দর, এটা হলো আমাদের কুষ্টিয়া মজমপুর গেট। তার কিছু একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিলাম। তাহলে আমাদের থাকছে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, চলে এসেছি বাসাতে। হ্যাঁ, আমি কিছুক্ষণের জন্য কাজে গিয়েছিলাম বাহিরে, এসে দেখছি আপু নাস্তা পানি দিয়ে দিয়েছে। যাই হোক, সবাই খেয়ে নিয়েছে, কি আর করার। এই যে দেখুন, এনারা খেয়ে নিয়েছে আমাকে রেখে। এরা তো খেয়ে দিয়ে আরামে বসে আছে, গল্প করছে, ঘুমাচ্ছে। যাই হোক, তার যথেষ্ট পরিমাণের খাবার আছে আমার জন্য, আমি খেয়ে ফুরাইতে পারবো না। আমার জন্য যা রাখছে তাই খাইতে হবে। সব কয়টা খাতক সবাই খেয়ে নিয়েছে আমাকে রেখে। যাক, আমি শেষে এসে লাস্টে যা পাইলাম তাই শুরু করলাম। লুডুস আছে, পেঁয়াজি ভাজা আছে, তারপরে সেমাই আছে, আরো অনেক কিছু আছে। দেখতে থাকুন কিন্তু ভিডিওটার মাধ্যমে। এই যে মিষ্টি, হ্যাঁ ওই দিন কিন্তু আমরা নেহাপুর বাসায় চলে গেছিলাম। কে বলুন তো? নেহাপু, আমাদের কুষ্টিয়ার ভাইরাল নেহাপু, যার যার ভিডিও ফর ইউতে চলে গিয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। হ্যাঁ, ওই দিনকেই আমরা কিন্তু অগ্রিম খুশির সংবাদটা পেয়ে গিয়েছি। এই যে আমি এই ভিডিওটার মাধ্যমে বলছি, আমরা কিন্তু অগ্রিম খুশির সংবাদটা পেয়ে গিয়েছি নেহাপুর থেকে। সেটা কিন্তু ওই খুশির সংবাদ না, এটা হলো নেহাপুর ভিডিও ফর ইউতে যাচ্ছিল এবং মিলিয়ন রাতারাতি হয়ে যাব। আলহামদুলিল্লাহ, রাতারাতিতে ওই দিন রাতারাতি নেহাপুর ভিডিওটা মিলিয়ন পর্যায়ে চলে গিয়েছিল। আগামীকাল রবিবার কিন্তু নেহাপুর টেলিভিশন অনুষ্ঠান আছে রাত 7:30টার দিকে। সবাই কিন্তু যুক্ত হয়ে যাবেন এবং আমার ভিডিওটা কিন্তু তার আগে আপনাদের মাঝে শেয়ার করে দেব, ঠিক আছে? আপু আমাদের মজার মানুষ, অনেক ভালো মনের মানুষ, সুন্দর মনের মানুষ। আপু কিন্তু অনেক ভালো, সুইট, দেখতেও সুইট এবং কথাবার্তাও অনেক সুইট, মিষ্টি, সেই সাথে কিন্তু তার ব্যবহারটা মিষ্টি। যাই হোক, আপু এগিয়ে যাক এই কামনা করি। সেই সাথে কিন্তু আপুর সাথে আমরাও আছি, আমরাও এগিয়ে যাব, সবাই মিলে একসাথে চলে যাব। এই যে আপু হাই দিচ্ছে আমার ভিডিওতে এবং বলছে যে আমার বাসাতে সবাই চলে আসছে। যাই হোক, কি বলছিল মনে নাই। এই যে আপু কিন্তু আচার খাচ্ছে। আপুকে বললাম, আপু চলো আমরা কক্সবাজার যাই। তখন বলছে ভাই টাকা নেই। আচ্ছা, টাকা লাগবে না, টাকা লাগবে না, মন থাকলেই চলে যাব। আর এই কথাই আছে না, আমরা চাঁদের দেশে যাচ্ছি। ওই মনটাই বড় জিনিস, বলাটাই বড় জিনিস। সবকিছু মনের ওপর ভিত্তি করে ভাই। আমরা মনে মনে কত জায়গায় ঘুরতে যাই, খালি কি কক্সবাজার, চাঁদের দেশেও যাই। এই যে নেহাপুর বাসাটা কিন্তু অনেক সুন্দর। সে কিন্তু সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও কিন্তু উপস্থাপন করে এবং আমরা তাদের ভিডিও কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, সাথে আমাদের ভিডিওটাও দেখবেন। আপুর বাসাটা ঝকঝকে তকতকে এবং সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখছে। আসলে আপু আপু গুণবতী, রূপবতী, সব দিকে আছে। কি বলবো, আপুর প্রশংসা করে শেষ হবে না। আপনারা দেখতে চাইলে অবশ্যই চলে যাবেন আপুর বাসায়, আপুর ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন সবাই কিন্তু। হ্যাঁ,
আমাদের নেহা আপু, ভাইরাল নেহা আপু, আমাদের কুষ্টিয়ার গর্ব, যার ভিডিও ফর ইউতে কাঁপছে। যাই হোক, আমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপুর থেকে কিন্তু প্রথমেই রিভিউটা নিয়ে নিয়েছি। আপু কেমন লাগলো? আমাদের আপু অবশ্যই বললো অবশ্যই ভালো লাগলো, চলে আসবা সবাই, আবার আমরা এভাবে আড্ডা দেবো ইনশাল্লাহ। আপু আমরা নেক্সট টাইম চলে যাব, বলা লাগবে না, আমি কিন্তু চলে যাব। তাই হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। এবং আমার বকবকানি জানি না কার ভালো লাগে, আমি যেভাবে কথা বলি সেভাবে কথা বলতে পছন্দ করি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ধৈর্য সহকারে এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য। লেটস গো, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।